নমস্কার। আজকের ক্লাসটা ডু ডাজ ডিড ইন ইংলিশ এই তিনটে ওয়ার্ড নিয়ে। কেন এই তিনটে ওয়ার্ড নিয়ে ক্লাসটা করছি, টপিকটা আজকে এরকম চুজ করেছি, সেটাই আপনাদের বিস্তৃতভাবে বলবো। আশা করি আপনারা সঙ্গে আছেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বিশেষত যারা নতুন এসছেন চ্যানেলটাতে। আর যারা পুরনো ভিউয়ার্স তারাও কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের সবার কাছে আছে, সেটা হচ্ছে ক্লাসটা কিন্তু পুরোটা শুনবেন। কিছুটা শুনে যদি বন্ধ করে দেন বা স্কিপ করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। এটা তো ভাষা শেখা, তাই না? তো ক্লাসটা পুরোটা যদি না শোনেন তাহলে কী জিনিসটা বলা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারা যাবে না। সুতরাং এটা একটা বিনীত অনুরোধ যে প্রত্যেকেই কিন্তু পুরো ক্লাসটা ধৈর্য ধরে একটু শুনবেন। আজকে ডিসকাস করব ডু ডাজ ডিড ইন ইংলিশ দিয়ে। এই তিনটে ওয়ার্ড আমরা কিন্তু সমস্ত ইংলিশ সেন্টেন্সে পাই। We find these three words almost in every sentence that we use. আপনি কোনো একটা সেন্টেন্স পাবেন না যেখানে এই ওয়ার্ডটা আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করছেন না। এবার কিন্তু কথা হচ্ছে যে এই যে ওয়ার্ডগুলো না, এগুলো আমরা ভীষণ গুলিয়ে ফেলি। কোনটা পাস্ট টেন্স, কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা প্লোরালের সাথে যায়, কোনটা সিঙ্গুলারের সাথে যায়, কোনো কিছু কিন্তু আমাদের খেয়াল থাকে না যখন সেই ভাষাটা সেটা আমরা বলি বা লিখি। ফলে পুরো জিনিসটা কিন্তু ভুল হয়ে যায়, গ্রামাটিক্যালি ইনকারেক্ট, এবং মিনিংটাও কনভেড হচ্ছে না। তাহলে দেখা যাক পরপর ডু ডাজ ডিড ইন ইংলিশ কী কাজে লাগে। ফার্স্ট হচ্ছে কি, প্রথম যেটা সেটা হচ্ছে টু আস্ক কোয়েশ্চেন। হ্যাঁ, টু আস্ক কোয়েশ্চেন। সো if you want to ask if someone likes western music, then you can say do you like western music? তাহলে আপনি কোয়েশ্চেন করছেন এখানে। বা আপনি কাউকে স্যান্ডউইচ, ডু ইউ লাইক স্যান্ডউইচ, ডু ইউ লাইক পিৎজা, ডু ইউ লাইক sea beaches, ডু ইউ লাইক মাউন্টেন্স, ডু ইউ লাইক টু গো আউট। তাহলে ডু ইউ এর সাথে কিন্তু ডু ইউজ করছি আমরা। ইউ যখন প্রোনাউনটা হচ্ছে, ইউটা প্রোনাউন, তার সাথে কিন্তু আমরা সবসময় ডু ইউজ করব, ডাজ কিন্তু ইউজ করব না। ঠিক আছে? যদিও কেন কি ইউ কথাটা কিন্তু সিঙ্গুলার মানুষকেও বোঝায়, প্লুরালকেও বোঝায়, সেই জন্যেই আমরা ডু ইউ ইউজ করি। পরেরটাই দেখুন, সাপোজ ইউ আস্ক সামওয়ান if he or she takes dinner before 10 PM. আপনি কাউকে জিজ্ঞেস করছেন যে সে ডিনারটা 10 PM এর আগে খায় কিনা। তাহলে আপনি কী বলবেন? ডু ইউ টেক ডিনার বিফোর 10 PM? আবার কিন্তু ডু ইউজ করছি, ডাজ ইউ হয় না, কেননা ইউ এর সাথে সব সময় ডু যাবে। এটা মাথায় রাখবেন। এই ভুলটা কিন্তু প্রায়শই সকলেই করে থাকেন, ডাজ দিয়ে ফেলেন। আমি দেখেছি ছাত্রছাত্রীর ক্ষেত্রে সবসময় এটা দেখি যে ডাজ ইউজ করছে, ডাজ কিন্তু হয় না, ডু ইউ টেক, কেননা ইউ এর সাথে সবসময় ডু হবে। ডু ইউ টেক ডিনার বিফোর 10 PM? ডু ইউ গো টু স্কুল অ্যাট 8 o'clock? ডু ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যাট 6 AM? দেখুন কতগুলো সেন্টেন্স বানালাম। Or if you want to ask about any particular thing, about someone's home, then you can say, কারোর বাড়ি সম্বন্ধে আপনি কোনো কিছু জিজ্ঞেস করছেন, সেখানেও আপনি বলবেন ডু ইউ হ্যাভ আ কম্পিউটার অ্যাট হোম? ডু ইউ হ্যাভ অ্যান আইফোন? ডু ইউ হ্যাভ যেমন ধরুন অ্যান ওভেন। তাহলে আমি এখানেও কিন্তু ডু ইউ এর সাথে ডু ইউজ করছি। Or if the question is about any other aspect of a person, then it can be, did she ever study in America? এখানে কেন did ইউজ করলাম? কেননা আমি পাস্ট টেন্সে বোঝাতে চাইছি যে আগে কি সে কোনো দিন আমেরিকাতে পড়াশুনো করেছে। তাহলে পাস্ট টেন্সটা হচ্ছে ডিড,
ডিড হচ্ছে পাস্ট টেন্স, ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড। তাহলে ডু ইজ ইউজড উইথ, রুলসগুলো দেখুন, ডু ইজ ইউজড উইথ প্লোরাল নাউন্স অ্যান্ড ইউ। দে ডু নট গো টু স্কুল অন স্যাটারডে। ডেটা প্লোরাল, সুতরাং আমি ডু ইউজ করব। কিন্তু শি ডাজ নট গো টু স্কুল হবে, কেন শি ইজ সিঙ্গুলার, হি ইজ সিঙ্গুলার। যে কোনো নাম আপনি বলুন, মীরা, রিনা, জোসেফ, এনিথিং, সানিয়া, সবগুলোই কিন্তু সিঙ্গুলার বলে তার সাথে কিন্তু ডাজ হবে। আর ডিড হচ্ছে পাস্ট টেন্স অফ ডু। ডিড ইউ বাই আ নিউ কার, ডিড ইউ গো টু দ্য ফেয়ার, ডিড ইউ টেক কফি ইন দ্য মর্নিং, সব কিন্তু পাস্ট টেন্স বোঝাচ্ছে, মানে যেই সময়টা হয়ে গেছে। এরপর আসছি সেকেন্ড ইউজ, সেটা হচ্ছে ইন ওরাল কমিউনিকেশন উই অফেন আস্ক ফর কনফার্মেশন অফ সামথিং উইচ উই ডু নট নো অর আর আনশিওর। ফর এক্সাম্পল, ইউ ডিডেন্ট মিট হিম, ডিড ইউ? এখানে একটা ইউ হয়েছে ডিডেন্ট, ডিড নট বোঝাচ্ছি, মানে নেগেশন। ইউ ডিডেন্ট মিট হিম, ডিড ইউ করেছিলেন কি? তাহলে ডিড ইউ, এটা আমি কনফার্মেশন চাইছি, যাকে জিজ্ঞেস করছি তার কাছ থেকে কনফার্মেশন চাইছি, তিনি জোর দিয়ে বলুন এটা চাইছি, সুতরাং আমি ডিড ইউ আবার ইউজ করছি। সেকেন্ড সেন্টেন্সটা দেখুন, উই নিড টু ফিক্স দিস ডোন্ট উই। একটা ইম্পর্টেন্ট জিনিস হয়তো ঠিক করতে হবে, রিজলভ করতে হবে, ফিক্স করতে হবে। তাহলে উই নিড টু ফিক্স দিস ডোন্ট উই, আমাদের কি করা উচিত? তা ডোন্ট ইউজ করলাম কেন? উই আছে, ডোন্ট উই, ডোন্ট উই, ডু নটটা হয়ে গেল ডোন্ট। ঠিক আছে। নেক্সট হচ্ছে টু ফর্ম নেগেটিভস অফ অর্ডিনারি ভার্বস, যেমন হি ডাজন্ট ওয়াক, দে ডোন্ট গো ফর, দে ডু নট অ্যাকচুয়ালি গো ফর সুইমিং। তাহলে নেগেটিভ যদি আমি বানাতে চাই তখন কিন্তু আমাকে ডু ডাজের ওপর নির্ভর করতে হচ্ছে। নেক্সট হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স কী বোঝায়? অর্ডার দেওয়া কাউকে, ডু বি কোয়াইট, ডু লিসেন টু দ্য টিচার, ডু ফলো ইনস্ট্রাকশনস। তাহলে আমি কাউকে আদেশ করছি, তাই না? ইম্পেরেটিভ, অর্ডার করছি। অর আমি অনেক সময় বলি প্লিজ ডু কাম, ডু এখানে কিন্তু এমফেসিস বোঝাচ্ছে, প্লিজ ডু কাম। এটার মধ্যে কিন্তু আবার একটু অন্য ধরনের সুর আছে, সেটা একটা রিকোয়েস্ট, একটু মোলায়েম করে, কারণ আমি যে প্লিজ কথাটা ইউজ করলাম, তাই না? তারপর আছে ডু ইজ ইউজ টু শো কনফার্মেশন, ইউ ডু লুক টায়ার্ড। আমি কাউকে বলছি ইউ ডু লুক টায়ার্ড, মানে আপনাকে সত্যি টায়ার্ড দেখাচ্ছে। এরপর আসুন কতগুলো এক্সারসাইজ করা যাক। কি বলছে? কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম সেন্টেন্সটা দেখুন, ডিড হি ওয়েন্ট টু সি দ্য ম্যানেজার। এই সেন্টেন্সটা রং। কেন রং আপনারা কি কেউ বলতে পারবেন? রং এই কারণেই যে ডিড একটা পাস্ট টেন্স, ওয়েন্টও একটা পাস্ট টেন্স, তো দুটো পাস্ট টেন্স কিন্তু আমি ইউজ করতে পারি না, আমাকে একটা পাস্ট টেন্স ইউজ করতে হবে। সেই জন্য কারেক্ট ফর্মটা হচ্ছে ডিড হি গো টু সি দ্য ম্যানেজার। গোটা প্রেজেন্ট টেন্স, আমি তো এখানে ডিড অলরেডি ইউজ করেই দিয়েছি পাস্ট টেন্স, আবার কেন পাস্ট টেন্স ইউজ করব? সেই কারণেই ডিড হি গো টু সি দ্য ম্যানেজার, এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। সেকেন্ডটা দেখুন, ডাজ হি নোজ অ্যাবাউট ইট। তাহলে ডাজ হি, হিটা তো সিঙ্গুলার, তাই না? একজন মানুষ, তাই জন্য আমি ডাজ ইউজ করেছি। তাহলে এখানে নোজ কী করে হচ্ছে? ডাজ হি নো হবে? হ্যাঁ, নোজ হবে না, হি নোজ ইট, কিন্তু যাহাতক আমি ডাজ ইউজ করেছি তার সাথে কিন্তু এই এসটা যোগ হয় না। ডাজ হি নোজ অ্যাবাউট ইট ইজ রং, কারেক্ট হচ্ছে ডাজ হি নো অ্যাবাউট ইট। বোঝা গেছে? নেক্সট হচ্ছে হু ডিড ইউ মেট, এটাও রং, কারেক্ট হচ্ছে এইটা, হু ডিড ইউ মিট, MEET। মেট কিন্তু ইজ দ্য পাস্ট টেন্স অফ মিট। তাহলে আমি তো এখানে অলরেডি ডিড ইউজ করে ফেলেছি, আবার আরেকটা পাস্ট টেন্স ইউজ করব না, সুতরাং এটা রং। আমি একটা পাস্ট টেন্স ইউজ করেছি, তাই এটা কিন্তু প্রেজেন্ট টেন্সই থাকছে, এবং এই কারণেই এটা কিন্তু কারেক্ট। তাহলে আজকে আমরা কিন্তু কতগুলো ইনস্ট্যান্সে পড়লাম, যে কি পড়লাম?
যে কীভাবে আমরা ডু, ডাজ আর ডিড ইউজ করতে পারি। কতগুলো ক্ষেত্রে দেখুন আমরা ডু এবং ডাজ ইউজ করছি। আস্কিং কোয়েশ্চেন্স 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যদি বলি আস্কিং কোয়েশ্চেন্সেরও আবার কতগুলো পার্ট আছে। তারপরে আসছি আমি ওরাল কমিউনিকেশনে, আমি কনফার্মেশনের জন্য ইউজ করি, নেগেটিভ ফরমেশনের জন্য আমরা ইউজ করি, ইম্পারেটিভ মানে অর্ডার, আর এমফাসিস। এগুলো মোস্ট কমন ইউজ। তবে সবথেকে যেটা জরুরি আমাদের মনে রাখতে হবে যে ডু ইজ ইউজড উইথ প্লুরাল নাউন্স অ্যান্ড ইউ, ডাজ ইজ ইউজড উইথ সিঙ্গুলার নাউন্স, আর ডিড ইজ দ্য পাস্ট টেন্স অফ ডু। এই 3টে জিনিস কিন্তু ভীষণ ভীষণ জরুরি এবং ভীষণই ইম্পর্ট্যান্ট। সুতরাং আপনারা যারা ক্লাসটা আজকে পুরো দেখলেন, শুনলেন, তারা যখন ডু, ডিড এবং ডাজ ইউজ করবেন তখন এই রুলগুলো অবশ্যই মনে রাখবেন। আর এই টাইপের যে ইনকারেক্ট সেন্টেন্স যেগুলো আমি এখানে দেখালাম, এগুলো কিন্তু কখনোই ফর্ম করবেন না, কারেক্ট ফর্মটা করবার চেষ্টা করবেন। আর নিচের কমেন্টে অবশ্যই করে কিন্তু কয়েকটা সেন্টেন্স ফর্ম করে লিখে দেখাবেন আমাকে যে ডিড, ডু, ডাজ কীরকমভাবে ব্যবহার করাটা আপনি বুঝতে পারলেন কি না। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এই অবধি। পরের ক্লাসে আবার একটা বিষয় নিয়ে উপস্থিত হব।